الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي ورسول السجود والسجود لمهار رب العالمين عليك পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ 14 শাবান 2023 অর্থাৎ অর্ধ শাবানের রাত্রি। এই রাত্রির বিষয়ে একটি সময় এমন ছিল যখন অতিরঞ্জন ছিল, খুব বাড়াবাড়ি ছিল, বিভিন্ন রূপে এই রাত্রিকে উদযাপন করা হতো, অনেকেই করত। তো যুগের ওলামায়ে কেরাম সর্বদাই অতিরঞ্জন এবং বাড়াবাড়ি সম্পর্কে সতর্ক করেছেন। এখন দেখা যাচ্ছে আরেক শ্রেণীর উদ্ভব হয়েছে, যারা এই রাত্রি বিশেষ যে ফজিলত ইসলামে শরীয়তে দেওয়া হয়েছে, সেই শরীয়তে সেই সিদ্ধান্তকে তারা অস্বীকার করে। মুহতারাম হাজিরিন, পূর্বের বাড়াবাড়ি সেটাও যেমন পরিত্যাজ্য, অন্যায়, অনুচিত, ঠিক তেমনি ভাবে বর্তমানে এই ছাড়াছাড়ির প্রবণতা, অস্বীকারের প্রবণতা, এটাও ঠিক তেমনি অন্যায়, অনুচিত। ইসলাম ইবাদতের ক্ষেত্রে, জীবন ব্যবস্থার ক্ষেত্রে ভারসাম্যতা এই উম্মাহকে বলা হয়েছে উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মাহ। ইসলামী শরীয়তে বাড়াবাড়ির যেমন কোনো সুযোগ নেই, ছাড়াছাড়িরও সুযোগ নেই। ইসলামের প্রতিটি বিধান সুন্দর, কল্যাণকর, উপকারী। ইসলাম পরিপন্থী, ইসলামের বিকল্প বলতে যা আছে, যা ইসলাম সমর্থন করে না, অনুমোদন করে না, ওই সকল বিষয়ে পরিত্যাজ্য এবং সেগুলোর মধ্যে মানব কল্যাণ, মানব উপকার, ওই সকল বিষয়ের মধ্যে, ওই সকল মত, পথ, পন্থা এর মধ্যে রব্বুল আলামিন তিনি রাখেননি। জীবনের সমৃদ্ধি, জীবনের শান্তি, জীবনের সুখ, জীবনের সৌন্দর্য, জীবনের শৃঙ্খলা, এই সকল বিষয়ই আল্লাহ রব্বুল আলামিন ইসলামের মধ্যে রেখেছেন। ইসলাম যে বিষয়টাকে, যে সময়টাকে যেভাবে গুরুত্ব দিয়েছে, যতটুকু দিয়েছে, ঠিক সেভাবে গুরুত্ব দেওয়া ততটুকুই দেওয়া। ইসলাম যতটুকু দিয়েছে তার চেয়ে বেশি দেওয়া, সেটারও কোনো সুযোগ নেই। লাইলাতুল নিসফি মিন শাবান, যে রাত্রিকে আমরা আমাদের সমাজে শবে বরাত নামে চিনি, জানি, এই রাত্রির বেলায় হাদিসের মধ্যে এসেছে যে লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ অর্ধ শাবানের রাত্রি। তো অর্ধ শাবানের এই রাত্রি লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতকে কেউ যদি মনে করে যে লাইলাতুল কদর, কদরের রাত্রি থেকে ওইটা ফজিলতপূর্ণ, তাহলে এটা সম্পূর্ণ ভুল। কারণ রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদর। সুতরাং এই
মর্যাদার রাত্রি নয়, বরং লাইলাতুল কদরই সর্বশ্রেষ্ঠ রাত্রি। কুরআনে কারীমের যে আয়াত লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, বরকতময় রাত্রি, ওই রাত্রি দ্বারাও লাইলাতুল নিসফি মিন শাবান উদ্দেশ্য নয়, ওই রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর। এই বিষয়টাও পরিষ্কার। এবং তাহলে লাইলাতুল নিসফি মিন শাবান বা লাইলাতুল বারাআ অথবা শবে বরাত বলতে যে রাত্রিকে আমরা বুঝি, যে রাত্রিকে আমরা চিনি জানি, সেটা অর্ধ শাবানের রাত্রি, অর্থাৎ আজকে 14ই শাবান সূর্যাস্তের মাধ্যমে যে রাত্রির সূচনা হবে এই রাত্রিকেই বোঝানো হচ্ছে। তো সুতরাং লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাত, লাইলাতুল বারাত, এই রাত্রি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে সুসংবাদ দিয়েছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম মুহাম্মদ ইবনে হিব্বান তার কিতাব সহিহ, যে কিতাবটি সহিহ ইবনে হিব্বান নামে সমধিক প্রসিদ্ধ, তার সহিহ ইবনে হিব্বানের 13তম খণ্ডের 381 নম্বর পৃষ্ঠায় 5665 নং হাদিস উল্লেখ করেছেন হযরত মুআয ইবনে জাবাল থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। যে আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রাতে, অর্থাৎ যেই রাত আগত আজকের সূর্যাস্তের মাধ্যমে যে রাতের সূচনা হবে, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টির সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, তবে রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে যারা মুশরিক, যারা রব্বুল আলামিনের সাথে কাউকে সমকক্ষ স্থির করে শরীক করে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাতেও ক্ষমা করেন। আও মুশাহিদ, ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিদিন, এবং যারা বিদ্বেষ পোষণ করে, যাদের ভিতরে হিংসা আছে, হাসাদ আছে, ক্রোধ আছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করেন। মুহতারাম হাজিরিন, এই যে হাদিস মুহাম্মদ ইবনে হিব্বান তার কিতাব সহিহ, যা সহিহ ইবনে হিব্বানের মধ্যে তিনি এনেছেন, এই হাদিসটি এর সনদের মান সহিহ। হাদিসটি সহিহ বিদায় মুহাম্মদ ইবনে হিব্বান তার সহিহ কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি তার কিতাব শুআবুল ঈমানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তাবরানী তার কিতাব আল-মুআজামুল কাবীর, মুআজামুল আওসাত উভয় কিতাবে উল্লেখ করেছেন। ইমাম মুনজিরি, যায়নুদ্দিন রাজব, ইমাম হাসানী, আসকালানী, তারা এই হাদিসগুলো, এই হাদিসের ব্যাপারে তারা বলেছেন যে এর সনদ সহিহ। মুহতারাম হাজিরিন, যারা এই রাতের ফজিলতকে অস্বীকার করেন, ছোট ছোট পুস্তক লিফলেট তৈরি করে বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে, তাদের
গুরু, তাদের শায়েখ, তাদের বড় আলেম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যারা এই রাতের ফজিলতকে অস্বীকার করেন তাদের বড় শায়েখ হলেন নাসিরউদ্দিন আলবানী। তো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার বক্তব্য হলো এই হাদিস তার সিলসিলাতুস সহিহ, আহাদিস সহিহা, আহাদিস যায়িফা দুইটি হাদিসের কিতাব তিনি সংকলন করেছেন। একটি হাদিসের কিতাব হলো তার যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী, আইন অনুযায়ী যতটুকু তিনি হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, তার জ্ঞানের আলোকে তিনি সহিহ হাদিসগুলোকে একত্রিত করেছেন। কিতাবের নাম দিয়েছেন সিলসিলাতু আহাদিস সহিহা। আবার কিছু যেই হাদিসগুলো তার দৃষ্টিতে যায়িফ, সেগুলো তিনি সংকলন একত্রিত করেছেন। কিতাবের নাম দিয়েছেন সিলসিলাতু আহাদিস যায়িফা। তো নাসিরউদ্দিন আলবানী তাদের ইমাম, তাদের গুরু, তাদের শায়েখ, তিনি উল্লেখ করেছেন সহিহ ইবনে হিব্বানের এই হাদিসটি তার সিলসিলাতু আহাদিস সহিহা, অর্থাৎ নাসিরউদ্দিন আলবানীর দৃষ্টিতে ওই হাদিসটি সহিহ। এবং এই হাদিসের সমর্থনে তিনি আরো কিছু হাদিস উল্লেখ করেছেন। উল্লেখ করার পর তার বক্তব্য, তার মতামত তিনি উল্লেখ করেছেন, পেশ করেছেন। তিনি বলেন অজুমলাতুল কওল, যে এই সকল আলোচনা পর্যালোচনার পর, এই সকল হাদিসগুলো দেখার পর, জানার পর, বোঝার পর এই সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি আন্না হাযাল হাদিস, যে নিশ্চয়ই হাদিসটি বিমাজমুই হাদিহি তুরুক সহিহ, যে হাদিস যেভাবে নিরূপণ করা হয়, যাচাই বাছাই করা হয়, সর্বদিক থেকে যাচাই বাছাইয়ের পর এই হাদিসটি সহিহ বিলা রাইবিন, সব ধরনের সন্দেহ সংশয় উঠতে থেকে এই হাদিসটি সহিহ, এটাই প্রমাণিত হয়। তাহলে মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো যে যারা আজকে এই রাতের ফজিলতকে অস্বীকার করেন, তাদের শায়েখ, তাদের যে গুরু নাসিরউদ্দিন আলবানী, তার সিদ্ধান্ত, তার মতামত, তার উক্তি, তার লেখা এবং তার স্বীকারোক্তি তিনিও স্বীকার করেন যে নিঃসন্দেহে এই রাতের ফজিলত আছে এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে যে হাদিস এসেছে, হাদিসটি সহিহ। মুহতারাম হাজিরিন, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আরো অনেক হাদিস বিভিন্ন হাদিসের কিতাবে আছে। যদি এই রাতের ফজিলত সম্পর্কে অন্য কোনো হাদিস নাও থাকতো, তাহলে শুধুমাত্র এই একটি হাদিসই যথেষ্ট ছিল এই রাতের ফজিলত প্রমাণের জন্য। এই রাতের ফজিলত প্রমাণের জন্য এই হাদিস ইয়াত্তাবিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এই হাদিসটি যথেষ্ট, আর অন্য কোনো হাদিসের প্রয়োজন ছিল না। এই হলো এই হাদিসের সূত্র, সনদ এর আলোচনা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ইক্তিজাউ সিরাতুল মুস্তাকিম, সেখানেও তিনি উল্লেখ করেছেন এই রাতের ফজিলত সম্পর্কে, এই হাদিস সম্পর্কে। মুহতারাম হাজিরিন, তারা বিশেষ করে যাদেরকে অনুসরণ করেন ওই সকল হাদিসের ইমামরা, ইমায়ে হাদিস যারা আছেন, তারাও এই রাতের ফজিলতকে স্বীকার করেন। তাহলে সর্বোপরি এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার যে লাইলাতুন নিসফি মিন শাবান যদিও লাইলাতুল কদর থেকে শ্রেষ্ঠ না বা লাইলাতুল কদরের সমপর্যায়েরও না, ফজিলতের দিক থেকে, মর্যাদার দিক থেকে, তবে স্বতন্ত্রভাবে অন্যান্য রাত থেকে এই রাতটি ফজিলতপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। এখন বিষয় হলো এমন একটি রাত, যে রাতটি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে বান্দাকে সকল মাখলুককে তিনি ক্ষমা করে দেন। তো সকল মাখলুক যখন ক্ষমা পেয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, তখন মানুষ
যে পবিত্র সত্তার অধিকারী হয় তখন তার জীবন মানে পরিবর্তন আসে, তার চলনে বলনে, তার আচার আচরণে, তার লেনদেনে সকল বিষয়ে পরিবর্তন আসে। কারণ সে যেহেতু পবিত্র, সে যেহেতু 100 আত্মার অধিকারী, তখন স্বাভাবিকভাবে সকল ধরনের অন্যায় অনাচার পাপাচার থেকে সে বিরত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হলো এই রাতের পরে তেমন পরিবর্তন সকলের জীবনে যেভাবে আসা দরকার সেভাবে আসে না। কেন আসে না? এজন্য আসে না, রব্বুল আলামিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সুসংবাদ দিয়েছেন, এই হাদিসের মাধ্যমে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আসলে আল্লাহ রব্বুল আলামিন তিনি তো চান সকল বান্দাকে ক্ষমা করে দিতে। রব্বুল আলামিন চান তার সকল বান্দাকে ক্ষমা করতে। আল্লাহ তাআলা তিনি ক্ষমা করাটাকে পছন্দ করেন। তিনি গফফার, তিনি গফুর, তিনি রহমান, তিনি রহিম, বড় দয়ার মায়ার অধিকারী তিনি। তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা পছন্দ করেন এবং ক্ষমাকারীকেও পছন্দ করেন। তো সুতরাং আল্লাহ তাআলা চান যে সকল বান্দাকে ক্ষমা করে দিতে, কিন্তু বান্দার কাজ হলো নিজেকে ক্ষমার যোগ্য করা। যেহেতু এই রাত্রিতে আল্লাহ তাআলা সকল বান্দাকে ক্ষমা করে দেন, তো সুতরাং সকল বান্দার উচিত হলো যে নিজেকে ক্ষমার যোগ্য করা, উপযুক্ত করা, যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য চেষ্টা করা, যে আসলে ক্ষমাটা আমি পাবো কিভাবে, কিভাবে আমি আমার রবের সামনে উপস্থিত হলে, কিভাবে আমি রবের দরবারে হাজির হলে রব আমাকে ক্ষমা করবেন, রবের রহমত শামিল হাল হবে। বান্দার উচিত নিজেকে সেইভাবে প্রস্তুত করা। তো আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা করে দেন, তবে যারা মুশরিক এবং বিদ্বেষ যাদের মধ্যে আছে, হিংসা যাদের মধ্যে আছে, তাদেরকে ক্ষমা করেন না। তাহলে বোঝা গেল যে শিরক এবং হাসাদ, এই দুইটা রূপ থেকে আমাকে মুক্ত হতে হবে, পবিত্র হতে হবে। এটা হলো আমার কাজ, যে আমি রব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে কোনো অবস্থাতেই শরীক করব না এবং কারো প্রতি কোনো ধরনের হাসাদ, কোনো ধরনের বিদ্বেষ, হিংসা পোষণ করব না। এই কাজটা হলো বান্দার করণীয়। এটা সর্বদা সর্বসময়ের জন্যই। তবে বিশেষ করে যেহেতু এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করেন এই দুই রোগের অধিকারী যারা, এই দুই রোগে যারা আক্রান্ত তাদেরকে ছাড়া, তো সুতরাং এই রোগ থেকে পরিত্রাণ আমাকে লাভ করতে হবে এই রাত্রির মধ্যেই। যদি এই রাত্রিতে এই দুই রোগ থেকে আমি পবিত্র হতে পারি, তাহলে আমি আল্লাহ তাআলার ক্ষমা যোগ্য হয়ে যাব এবং ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হয়ে যাব। মুহতারাম হাজরিন, শিরক এটা এত মারাত্মক, এত ভয়াবহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোন অবস্থাতেই, কিছুতেই, কখনো যারা আল্লাহর সাথে শরীক করে তাদেরকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত অন্যান্য অন্যায় অপরাধ যেগুলো আছে, আল্লাহ তাআলা যদি চান তাহলে তিনি ক্ষমা করে দিবেন। কোরআনে কারীমের এই আয়াত লিমান ইয়াশা, যে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক ক্ষমা করবেন না, এর অর্থ হলো আল্লাহ তাআলা তিনি শিরকের যে গুনাহ, যে অপরাধ, এটাকে কোনোভাবেই তিনি মুছতে চান না।
আর রব্বুল আলামিন যা চান না সেটা বাস্তবায়ন করা, সেটাকে অস্তিত্বে আনা, এটা কারো পক্ষে কখনো সম্ভব নয়। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। তো সুতরাং শিরক বলতে আমরা কি বুঝি? যে কাউকে আমরা আল্লাহ তাআলার সমকক্ষ স্থির করা। যে আল্লাহ তাআলার সমকক্ষ বলতে অগ্নি পূজক যারা আছে, অথবা বর্তমানের ইসরায়েল খ্রিস্টান যারা আছে, অথবা ইহুদি সম্প্রদায় যারা আছে, তারা যেমন বলে হযরত উযাইর ইবনুল্লাহ, বা খ্রিস্টানরা বলে যে মাসীহ ইবনুল্লাহ, আর অগ্নি পূজক যারা আছে, মাজুসি যারা আছে, তারা বিভিন্ন ধরনের, যারা বিভিন্ন প্রতিমা দেব-দেবীর পূজা করে, শুধু এটাই শিরক। মুহতারাম হাজিরিন, শুধু এগুলোই শিরক না, বরং আমরা যারা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী, আমরা যারা তাওহীদে বিশ্বাসী, আমরা যারা রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেই, আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মানি, যারা কোরআনে কারীমের প্রতি ঈমান এনেছি, আমরা যারা আবার পরকালকেও বিশ্বাস করি, মুহতারাম হাজিরিন, আমাদের এই শ্রেণী যারা আছি, অর্থাৎ এক কথায় নিজেদেরকে মুমিন মুসলিম হিসাবে পরিচয় দেই, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যদি শিরক করি তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখন আমরা শিরক কিভাবে করি? মুহতারাম হাজিরিন, কারো বাচ্চা হয় না, এখন চলে যায় কোনো মাজারে বাচ্চার জন্য। বাচ্চা দেওয়ার মালিক তো কোনো মাজার না, বা মাজারে শায়িত ওই মুর্দা ব্যক্তিও না। সন্তান তো দিবেন রব্বুল আলামিন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। রব্বুল আলামিন বলেন যে তিনি কাউকে পুত্র সন্তান দান করেন, কাউকে কন্যা সন্তান দান করেন, কাউকে উভয়টা দান করেন, আবার কাউকে তিনি বন্ধ্যত্ব দেন। তো সন্তানের দেয়ার মালিক রব্বুল আলামিন, কোন মাজার বা মাজারের শায়িত ওই মুর্দা ব্যক্তি নয়, তার কোনো ক্ষমতা নেই। তো আমরা চলে গেলাম মাজারে, মাজারে গিয়ে মান্নত করলাম নিজের কোন উদ্দেশ্য হাসিলের জন্য, পূর্ণ করার জন্য। মুহতারাম হাজিরিন, এগুলো শিরক। মাজারে গিয়ে অনেকে সিজদা দেয়, মুহতারাম হাজিরিন, এটা শিরক। বর্তমানে পীরের বাজার অনেক বড়, পীরের দরবারে যায়, সেখানে গিয়ে সিজদা দেয়, এটা শিরক। মুহতারাম হাজিরিন, এভাবে অনেক বিভিন্ন প্রকার শিরকের সাথে আমরা সম্পৃক্ত। তো সুতরাং এগুলোকে যারা ধুয়ে মুছে দিল থেকে পরিষ্কার করতে না পারবে, যারা মনে করে পীর মুক্তি দিবে, যারা মনে করে মাজারে গেলে মনের আশা পূর্ণ হবে, মান্নত করলে পূর্ণ হবে, সিজদা দিলে সওয়াব পাওয়া যাবে, মুহতারাম হাজিরিন, ওই সকল ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন। তো সুতরাং আমি এই রাত্রি, পূর্ণ রাত্রি জাগরণ করলাম, এই রাত্রির পূর্ণ রাত্রিতে আমি নফল নামাজ পড়লাম, দীর্ঘ সিজদা দিলাম, কোরআনে কারীমের তিলাওয়াত করলাম, ওযুর দ্বারা আমি কাঁদতে থাকলাম, বুক ভাসিয়ে দিলাম চোখের পানিতে। যেহেতু হাদিসের মধ্যে এসেছে আয়নার ফাকাত তাবাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে যেই চোখ থেকে অশ্রু ঝরে, ওই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করে না। তো এই রাত্রিতে আমার বুক ভাসিয়ে দিলাম, জায়নামাজ ভিজিয়ে দিলাম, কিন্তু শিরক ছাড়লাম না। আমার এই চোখের পানির এক ফোঁটাও কোনো মূল্য নেই। আমাল হতে হবে শিরক মুক্ত, শিরক যুক্ত কোন আমাল রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য
উপযুক্ত নয়। এজন্য শিরকের সাথে যারা সম্পৃক্ত, মুহতারাম হাজরিন, শিরক থেকে নিজেকে পবিত্র করি, তারপর ইবাদত করি। 2 নম্বর যে বিষয় আও মুশাহি, এটা অনেক ব্যাপক, এটা একেবারে মহামারীর পর্যায়ে। খুব কম সংখ্যক লোক হয়তো বের হবে যাদের ভিতরে হিংসা নেই, বিদ্বেষ নেই। মুহতারাম হাজরিন, ভিতরে হিংসা আর বিদ্বেষ নিয়ে ইবাদত করলে রব্বুল আলামিন এই রাত্রিতেও ক্ষমা করবেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি চান যে আমার বান্দা ভালো থাকুক, ভালো থেকে ভালো হোক, উন্নতি থেকে উন্নতির দিকে সে অগ্রসর হোক, সমৃদ্ধির দিকে অগ্রসর হোক, তার জীবনটা শৃঙ্খল এবং শান্তিময় হোক। কিন্তু যে সমাজের মধ্যে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, মুহতারাম হাজরিন, প্রথমত তো হিংসুক তার হিংসার আগুনে নিজেই জ্বলতে থাকে, পরবর্তীতে তার এই আগুনের মাধ্যমে সে সমাজকে জ্বালাইতে থাকে। তো রব্বুল আলামিন চান সমাজের শান্তি, সমাজের শৃঙ্খলা, সমাজের অধিবাসী যারা তাদের আত্মার শান্তি। তো আত্মার মধ্যে যদি হিংসার আগুন জ্বলতে থাকে, তাহলে আগুন যতক্ষণ না পর্যন্ত নির্বাপিত হবে, নিভানো না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে কিভাবে? এজন্য যদি কারো প্রতি কারো বিদ্বেষ থাকে, কারো প্রতি কারো হিংসা থাকে, আর ওই হিংসা থেকে নিজেকে যদি পবিত্র করতে না পারে, মুহতারাম হাজরিন, তাহলে কোনো অবস্থাতে এই রাত্রিতেও ক্ষমা পাওয়া যাবে না। হিংসা মানে কি? অপরের ভালো, অপরের কল্যাণ, অপরের উন্নতি, অপরের সমৃদ্ধি, অপরের প্রশংসা, অপরের ইজ্জত, সম্মান, এগুলো যখন দেখে তখন তার জ্বালা শুরু হবে। কেন মানুষ তাকে পছন্দ করবে, কেন মানুষ তাকে ভালোবাসবে, সে কেন সকল কাজে সফল হবে? মুহতারাম হাজিরিন, এই যার ভিতরের অবস্থা, তার শান্তি আসবে কিভাবে? এই দুনিয়া তো আমার নিয়ন্ত্রণে না। আমি তো এই গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করি না, এই সমাজকেও নিয়ন্ত্রণ করি না, অপরের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ তো আমি করি না, অপরের জীবন মানের নিয়ন্ত্রণ তো আমি না। তাহলে আমি চাইলেই কি আরেকজনের অধঃপতন শুরু হয়ে যাবে? আমি চাইলেই কি আরেকজন ধ্বংস হয়ে যাবে? মুহতারাম হাজরিন, দেখেন এই হিংসা থেকে শুরু হয় কি? এই হিংসা থেকে শুরু হয় গীবত, এই হিংসা থেকে শুরু হয় তুহমত। কারণ যখন সহ্য করতে পারে না, ভিতরে জ্বলতে থাকে, আর এই জ্বালার অবস্থা যখন বাড়তে বাড়তে উত্তাপ ছড়াইতে থাকে, এটাকে ধামাচাপা দিয়ে নিজের ভিতরে আর রাখতে পারে না, তো নিজের কাছের যারা আছে, যাদেরকে শহীদ মনে করে, যাদেরকে আপন মনে করে, যাদেরকে বন্ধু মনে করে, তাদের কাছে তখন ওই ব্যক্তির ব্যাপারে যার প্রতি তার বিদ্বেষ আছে, যার প্রতি তার হিংসা আছে, যার প্রতি তার হাসাদ আছে, তার ব্যাপারে কুৎসা বলতে থাকে। এখন দেখেন, প্রথমত এই হিংসার আগুনে সে নিজেই জ্বলল, দ্বিতীয়ত কাকে জ্বালাইলো? সবচেয়ে আপন যে তাকে জ্বালাইলো। অর্থাৎ এই সকল বিষয় তার কাছে উপস্থাপন করা শরীয়তের দৃষ্টিতে এটাকে বলা হয় গীবত। আর গীবতকে বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু, যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যারা নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? তার মানে কি? তার মানে হলো সে গীবত করে নিজের মৃত ভাইয়ের গোশত সে ভক্ষণ করেছে, এবং তার খুব কাছের আপন শরীর, বন্ধু, আত্মার সম্পর্ক যার সাথে, তাকে তার মৃত ভাইয়ের গোশত সে খাওয়াইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের ভয়াবহতা সম্পর্কে বলেছেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচার থেকেও এটা আরো মারাত্মক, আরো ভয়াবহ। তাহলে ব্যভিচার থেকে আরো মারাত্মক, আরো ভয়াবহ এরকম জঘন্য অপরাধে নিজে সে সম্পৃক্ত হলো এবং তার আপন জনকে প্রথম সম্পৃক্ত হলো। তাহলে একজন হিংসুক, বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি সে সমাজের জন্য কতটা
মুহতারাম হাজিরিন, আমাদের বোঝা দরকার যে রাত্রিতে আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকিহি, সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। কিন্তু কেন মুশরিক এত শিরক করে আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে? ভয়াবহ অপরাধ। দ্বিতীয় যে বিষয়, যে হাসাদ, হিংসা, বিদ্বেষ, এটা তো এমন যে রব্বুল আলামিনের যে সৃষ্টি জগৎ, এই জগৎটাকে সে অশান্তিময় করে দেয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই হাসাদকারীকে, হিংসুককে আল্লাহ তাআলা এই রাত্রিতেও ক্ষমা করবেন। তো সুতরাং এই রাত্রিতে ক্ষমা পেতে হলে, এই রাত্রিতে ক্ষমা পেতে হলে হিংসা থেকে নিজেকে পবিত্র করতে হবে। হিংসা থেকে নিজেকে পবিত্র করতে হবে। মুহতারাম হাজিরিন, নিজের ভিতরকে যদি হাসাদ থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে পবিত্র করতে না পারি, এমন ফজিলতপূর্ণ রাত যে রাতে স্বাভাবিকভাবে সকলকে ক্ষমা করা হয়, তখনও যদি ক্ষমা করা না হয়, তাহলে অন্য সময় কি ক্ষমা পেয়ে যাবে? না। হিংসা এটা ধ্বংসাত্মক। প্রথম হিংসুককে হিংসা, তার হিংসা প্রথম তাকেই দংশন করে। মুহতারাম হাজিরিন, এর কোনো প্রতিষেধক নেই। এই হিংসা মুক্ত যদি না হতে পারি, অপরের ভালো, অপরের কল্যাণ, অপরের সমৃদ্ধি, একজন মুমিন হিসাবে, ইমানদার হিসাবে এটা তো উচিত ছিল সম্পূর্ণ এর বিপরীত, যে একজনের সুখ স্বাচ্ছন্দ্য দেখে, একজনের সমৃদ্ধি দেখে, একজনের উন্নতি দেখে অপরজন খুশি হবে। এটাই তো মুমিনের বৈশিষ্ট্য। এটাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবন চরিত্রে তাই পাওয়া যায়। নিজের প্রয়োজন থেকে অপরের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া, এটা মুমিনের বৈশিষ্ট্য। তো সেখানে আমার প্রয়োজনকে তো আমি ছাড়লামই না, অপরের প্রয়োজনের বিষয় তো চিন্তাই করলাম না, অপরন্ত আমি অপরের উন্নতি সমৃদ্ধি দেখে আমার মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই রোগ থেকে মুক্তির কোনো প্রতিষেধক, কোনো মেডিসিন, এটা ধ্বংসাত্মক। এর পরিণাম, এর পরিণতি বড় ভয়াবহ। বাহ্যিকভাবে হিংসুক দুনিয়াবি উন্নতি সমৃদ্ধি দেখে হিংসা করে। মুহতারাম হাজিরিন, এই হিংসার কারণ হলো তার দুনিয়াবি উন্নতি, দুনিয়ার গ্রহণযোগ্যতা, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান। কিন্তু এই হিংসার বহিঃপ্রকাশ যেভাবে ঘটে, এর বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে তার আখিরাতের, দুনিয়ার পরবর্তী জীবনের উন্নতি আর সমৃদ্ধি অর্জিত হয়। হিংসুক যখন তার হিংসার বহিঃপ্রকাশ ঘটায় তার আপনজনের সাথে, এই গীবত শিকায়েতের মাধ্যমে হয় কি, যার ব্যাপারে গীবত শিকায়েত হলো, যার ব্যাপারে তার বিদ্বেষ ছিল, যার প্রতি তার হিংসা ছিল, তার এই গীবত শিকায়েতের মাধ্যমে এই হিংসুক এর তার আপনজন, শরীর, বন্ধু বান্ধবদের যে নেক আমল যাই তারা দুনিয়াতে করেছে, মুহতারাম হাজিরিন, ওই নেক আমলগুলো রব্বুল আলামিন হাশরের ময়দানে ওই ব্যক্তি যার প্রতি তার হিংসা ছিল তার আমলনামায় দিয়ে, তাহলে তার আমলনামা দুনিয়ার সমৃদ্ধির কারণে হিংসা, আর এর বহিঃপ্রকাশের কারণে তার মৃত্যুর পরবর্তী জীবন সেটাও সমৃদ্ধ। তাহলে লাভ, আমার তো দুনিয়া আখিরাত হিংসা করে দুটোটাই গেল। আর যার প্রতি আমার হিংসা এবং বিদ্বেষ, আমার এই হিংসার কারণে তার দুনিয়া, এবং আমার এই হিংসা বিদ্বেষের বহিঃপ্রকাশের কারণে তার পরকালও সমৃদ্ধ। তাহলে মুহতারাম হাজিরিন, আমার আপনার বোঝার বিষয় হলো যে এই রাত্রিতে আমরা যদি ক্ষমা পেতে চাই, তাহলে শিরক ছাড়তে হবে, হাসাদ মুক্ত জীবন গড়তে হবে, ভিতর থেকে হিংসা দূর করতে হবে।
তাহলে এই রাত্রিতে ক্ষমা পাওয়া যাবে। আল্লাহ তাআলা ক্ষমা করেন শর্ত সাপেক্ষে, যে এই দুই শ্রেণীর মধ্যে থাকতে পারবে না। যদি হিংসুক হয় তাহলেও ক্ষমা পাবে না, যদি মুশরিক হয় তাহলেও ক্ষমা পাবে না। হ্যাঁ, মুশরিক এবং হিংসুক ছাড়া যারা আছে তাদেরকে ক্ষমা করা হবে। এই রাত্রিতে আমাল কিভাবে আমরা করব? মুহতারাম হাজরিন, এই রাত্রিতে আমাল কিভাবে হবে, এর পদ্ধতি, এর রূপটা কি হবে, এই বিষয়টা আমাদের বোঝা। হযরত আলা ইবনে হারিস তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক হাদিস বর্ণনা করেন। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন তিনি দীর্ঘ সিজদা করছেন। এই দীর্ঘ সিজদার মধ্যে এত দীর্ঘ হচ্ছে, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ধারণা করলেন, আশঙ্কা করলেন হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এজন্য তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক নাড়া দেওয়ার পর তিনি পা নাড়ালেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়নি, তিনি দীর্ঘ সিজদা আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত শেষ করে হযরত আয়েশাকে জিজ্ঞাসা করেন যে, হে আয়েশা, অথবা আপনার রাসূল বলেছেন যে, হে হুমায়রা, তুমি কি মনে করো, তোমার কি আশঙ্কা হয় যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি কোনো ধরনের অবিচার করবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে না, এটা তো কোনো অবস্থাতেই না। আমার আশঙ্কা হয়েছিল আপনার এত দীর্ঘ সিজদায় যে আপনি ইন্তেকাল করেছেন কিনা, এই জন্য আমি এই কাজ করেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো যে এটা কোন রাত্রি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল তিনিই ভালো জানেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াত্তালিউ আল্লাহু ইলা ইবাদি, যে এটা নিসফে শাবানের রাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যারা ক্ষমা প্রার্থনা করে তাদেরকে ক্ষমা প্রার্থনা করেন। ওয়া ইয়ারহামু লিল মুস্তারহামিন, এবং যারা আল্লাহর কাছে দয়া প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন। ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা, তবে যারা হিংসুক, বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে যে বিষয়টি আমরা বুঝি এবং দেখি যে লাইলাতুন নিসফি মিন শাবান ফজিলতপূর্ণ রাত, আল্লাহর রাসূল তিনি ইবাদত করছেন, দীর্ঘ সিজদা করছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জাগিয়ে বলেন না যে তুমিও আমার সাথে সালাতে দাঁড়িয়ে যাও, এটা ফজিলতপূর্ণ। ইবাদতের পদ্ধতি এই রাত্রে কোনো সম্মিলিত রূপ হবে না ইবাদতের। কোরআনে কারীমের আয়াত বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামটা যেভাবে এসেছে সেভাবেই গ্রহণ করতে হবে, তাহলে ইসলাম আমার জন্য কল্যাণ। আল্লাহর রাসূল ইবাদত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। রাতে ইবাদত হবে, দীর্ঘ সিজদা হবে, হাদিস দ্বারা প্রমাণিত। সিয়াম, আমাদের সালাত দীর্ঘ হবে, রুকু দীর্ঘ হবে, তেলাওয়াত দীর্ঘ হবে, সিজদা দীর্ঘ হবে, কিন্তু প্রত্যেকে ইবাদত করবে একাকী নির্জনে। মসজিদে সম্মিলিত রূপ দিয়ে জামাতের সাথে ইবাদত, নফল ইবাদতের এমন কোনো প্রমাণ কোনো হাদিসে নেই। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে বুঝতে হবে যে ইবাদতের রূপ কি। ইবাদত হলো আমি নির্জনে একাকী আমি ইবাদত করব। ফরজ নামাজ তো অবশ্যই জামাতের সাথে পড়ব, কিন্তু নফল যেগুলো আছে, বিভিন্ন ফজিলতের কথা যেগুলো হাদিসের মধ্যে এসেছে বিভিন্ন সময়ের, ওই সকল নফল ইবাদত ফজিলতগুলো এগুলো একাকী, এগুলো সম্মিলিত নয়। এগুলোর জন্য মসজিদে এসে জমা হওয়া, মসজিদে একসাথে মুনাজাত, একসাথে এই রাত্রি যেহেতু ইবাদতের রাত, সম্মিলিত মুনাজাতের প্রয়োজন, এই রাত্রে ওয়াজ নসিহতের প্রয়োজন,
মুহতারাম হাজরিন, এগুলোর প্রয়োজন নেই। এই রাত্রির পূর্বে এই রাত্রি সম্পর্কে জানা, এই রাত্রি আসার পূর্বে এই রাত্রির ফজিলত সম্পর্কে জেনে, ইবাদত সম্পর্কে জেনে ইবাদত করা। রাত তো ইবাদতের, এই রাত তো ওয়াজ নসিহতের না। কিন্তু আমাদের সমাজের যে চাহিদা মুহতারাম হাজরিন, আমাদের এই চাহিদা এটা শরীয়ত সম্মত চাহিদা, যে এই রাত্রিতে মাগরিবের পরে হোক, ইশারের পরে হোক লম্বা ওয়াজ নসিহত হবে, একসাথে মোনাজাত হবে, কান্নাকাটি হবে, না, এটা শরীয়ত। আমাদের যে এই চাহিদা, এই চাহিদাটা এটা শরীয়ত সম্মত চাহিদা না। তো সুতরাং আমাদের করণীয় হলো এই যে এই রাত্রিতে আমরা ইবাদত করব, একাকী করব। যেমন ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস, إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل لغروب الشمس إلى سماء الدنيا فيقول على من مستغفر فأغفر على من مسترزق فأرسل على من مبتلى فأوافئه فيه। আমি আপনি এখানে বসে ওয়াজ নসিহত করতে থাকবো, আর রব্বুল আলামিন তো ডাকতেছেন যে কে আছো আসো আমার কাছে, ক্ষমা প্রার্থনা করি আমি ক্ষমা করব, কার রিজিকের প্রয়োজন আসো আমার কাছে আমি রিজিক দিব, কে বিপদগ্রস্ত আসো আমার কাছে আমি বিপদ থেকে মুক্ত করব, কার কি প্রয়োজন আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন। তো সুতরাং আল্লাহর ডাকে সাড়া দেওয়া যদি সুযোগ থাকে মুহতারাম হাজরিন, কোন মানুষের যে সরাসরি যিনি দাতা তার কাছে থেকে গ্রহণ করা, তাকে বলার এবং তিনি শুনতে চান, তাহলে এমন কোন মানুষ আছে যে আরেকজনকে ধারণা দিবে যে আমি তার সাথে যাব? দুনিয়াতেও যদি এমন কোন অবস্থা তৈরি হয় যে দেখা গেল সিটির মেয়র আসছে, যে না প্রত্যেকের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলবো, প্রত্যেকের সমস্যার সমাধান আমি করব, কোন প্রতিনিধির মাধ্যমে করব না, মুহতারাম হাজরিন, তখন কি কোনো মানুষ কারো পিছ ধরবে? তখন তো সকলেই যাবে যে না আমার সুযোগ এসেছে, আমি মেয়রের সাথে কথাটা আমিই বলব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো চান একাকী আসো বান্দা, সম্মিলিত ভাবের ব্যবস্থা তো আমি করে দিয়েছি, 5 ওয়াক্ত সালাত তোমরা জামাতে আদায় করবে। এছাড়া আমি চাই যে না আমার প্রত্যেকটা বান্দার সাথে আমার পৃথক একাকী নির্জনে আমার সাথে কথোপকথন হবে, তার সমস্যাগুলো সে আমার কাছে একাকী পেশ করবে, আর আমি তার সমস্যার সমাধানগুলো আমি করে দিব। আল্লাহ তাআলা তো চান এই বিষয়টা যে বান্দা তুমি তোমার সমস্যার কথা আমাকে বলো, আমি তোমার কথাটা একে একেই শুনব। তো সুতরাং মুহতারাম হাজরিন, এই রাত্রি আসছে, যেহেতু আজকে জমা এবং এই সূর্যাস্তের পরে রাত্রির সূচনা, তো সুতরাং এই রাত্রিতে ইবাদত হবে, আমরা নির্জন ইবাদত করব। নিঃসন্দেহে আমার আপনার এই রাতের ইবাদত আমার আপনার গৃহে মসজিদ থেকে উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে যে বাসায় নামাজের ইবাদতের পরিবেশ নেই, সম্ভব না, তাহলে মসজিদ যেহেতু খোলা থাকে রাত্রি উপলক্ষে মসজিদে আমরা আসতে পারি। কিন্তু অবশ্যই এটা আমাকে চিন্তা করতে হবে যে আমি আমার পরকালটাকে সুন্দর করার জন্য, সাজানোর জন্য, সমৃদ্ধ করার জন্য আমি চাই আমার মালিকের সাথে একটু একাকী কথাবার্তা আমি বলি, আমার মালিকের কাছে আমি একাকী আমার আরজিগুলো পেশ করি, মালিক স্পেশাল ভাবে আমার আরজিগুলো পূরণ করবেন, কবুল করবেন, এই সুযোগটা গ্রহণ করা। মুহতারাম হাজরিন, সম্মিলিত রূপ দিয়ে যে ইবাদত ইসলামী শরীয়তে এসেছে সেটা সম্মিলিত ভাবে আদায় করা, আর যে ইবাদতগুলোর কথা বলা হয়েছে একাকী আদায়ের, সেগুলো একাকী আদায় করাই উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।